আসসালামু আলাইকুম। হেল্পার টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতেই হেল্পার টেকের আজকের এই আয়োজন। হেল্পার টেকের আজকের আয়োজনে আমি আপনাদের সাথে উইন্ডোজের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যা আপনাদের প্রতিদিনের কাজের গতিতে বাড়তি মাত্রা যোগ করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে উইন্ডোজের এমন কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার জানা থাকলে আপনি আপনার টেক লাইফকে একটু আলাদাভাবে লিড করতে পারবেন এবং অন্য সবার থেকে স্পেশাল হয়ে যাবেন। তাছাড়াও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার জানা থাকলে তা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আপনি হয়তো প্রয়োজনে অনেকবারই ভেবেছেন যে যদি আপনার কম্পিউটারে থাকা আপনার পার্সোনাল কোনো ফাইল, যেমন অডিও, ভিডিও বা পিকচার, যে কোনো ফাইল লুকিয়ে রাখা যেত যেন অন্য কেউ চাইলেই সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে না পারে, তাহলে ব্যাপারটি খুবই ভালো হতো। হ্যাঁ, আসলে ব্যাপারটি খুব ভালো হতো। হেল্পার টেকের আজকের আয়োজনে সবার প্রথমে আমি এমনই একটি ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব যার সাহায্যে আপনি চাইলেই খুব সহজে আপনার কম্পিউটারে থাকা আপনার সকল ইম্পর্ট্যান্ট পার্সোনাল ফাইলগুলো লুকিয়ে রাখতে পারবেন। তার জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইলটি বা সেটি যদি কোনো ফোল্ডার হয় তাহলে সেই ফোল্ডারটির লোকেশনে যেতে হবে। যেমন আমি এই এনএডেক্স নামের ফোল্ডারটি যদি হাইড করতে চাই, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার এনএডেক্সের একটি ভিডিও আছে এবং একটি থাম্বনেল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ফোল্ডারটি যদি আমি হাইড করতে চাই তাহলে কি করতে হবে, এই ফোল্ডারটিতে মাউস থেকে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে প্রপার্টিসে ক্লিক করতে হবে, লেফট ক্লিক। তারপরে আপনি দেখতে পাবেন এই যে হিডেন নামের একটি অপশন আছে এখানে। এই হিডেন যদি আমরা একটি টিক মার্ক তুলে দেই, তাহলে তারপরে যদি এই যে অ্যাপ্লাই ওকে করে দেই, আচ্ছা দেখেন এখানে বলেছে যে আপনি যে এই ফোল্ডারটি হাইড করতে যাচ্ছেন, আপনি কি শুধু এই ফোল্ডারটি হাইড করতে যাচ্ছেন নাকি ফোল্ডারের ভিতরে থাকা আপনার যে সাব ফোল্ডারগুলো আছে, সাব ফোল্ডার বা ফাইলগুলো আছে সেগুলো হাইড করতে যাচ্ছেন। তো অবশ্যই আমরা সেই সাব ফোল্ডার এবং ফাইলগুলো হাইড করব। তার জন্য জাস্ট এইখানে অ্যাপ্লাই থাকাকালীন আমরা ওকেতে প্রেস করে তারপরে হচ্ছে এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করলেই দেখেন এই যে আমাদের এই যে এনএসকে যে ফোল্ডারটি ছিল সেটি হাইড হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেও সাধারণভাবে এটি খুঁজে পাবো না। দেখেন এই যে ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে যে জি ড্রাইভ যে আছে আমার, এই ড্রাইভের মধ্যে ছিল, এই ড্রাইভেও ঢুকলে এই ফোল্ডার দেখেন ফোল্ডার ইজ এমপ্টি দেখাচ্ছে, তার মানে ফোল্ডারটি পুরো ফাঁকা হয়ে গিয়েছে, এটা হাইড হয়ে গিয়েছে। একইভাবে আপনি যদি চান যে আপনি আলাদা করে কোনো ফাইল আপনি হাইড করবেন, তার জন্য যা করতে হবে, সাপোজ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেই। এই যে এখানে হচ্ছে আমার কিছু পিকচার আছে, এই পিকচারগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আমার ওই ড্রাইভে নিয়ে যাই। আমি এই যে জি ড্রাইভে এখানে রাখলাম। রাখার পরে আপনি যদি এই সবগুলো ফাইল একসঙ্গে মানে পিকচার একসঙ্গে হাইড করতে চান তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, এই সবগুলো ফাইল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আবার ওই লেফট ক্লিক করতে হবে মাউস থেকে, তারপর হচ্ছে রাইট ক্লিকে প্রপার্টিক্স, তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে হিডেনে ক্লিক করে অ্যাপ্লাই ওকে করে দিলেই সেই ফাইলগুলো দেখেন অলরেডি হাইড হয়ে গেল। এখন ফাইল তো হাইড করে ফেললাম, এখন সেগুলো ফিরিয়ে আনবো কিভাবে? আপনিও যদি দেখতে না পান, অন্য কেউ তো আপনার এই ফাইল আর অ্যাক্সেস করতেই পারবে না। এখন আপনি কিভাবে সেগুলো আবার পুনরায় অ্যাক্সেস করতে পারবেন, তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি মাই কম্পিউটারে যেখানে থাকেন না কেন, জাস্ট আপনি এই যে এই ভিউ দেখতে পাবেন উপরে, এই মেনু বারের মধ্যে ভিউ একটি অপশন আছে, এই ভিউতে ক্লিক করলে এই যে নিচের দিকে দেখেন এই পাশে হচ্ছে আপনার অপশন নামের একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে তারপরে আপনি আবার ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন শো হিডেন ফাইল ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভ, আপনি এখানে যদি এই শোতে ক্লিক করেন, এখানে ডন্ট শো করা ছিল, সেজন্য আমাদের এগুলো হাইড করার সঙ্গে সঙ্গে হাইড হয়ে গিয়েছে, পরে আমরা সেগুলো খুঁজে পাইনি। এখন যদি আপনি আবার এই যে শোতে ক্লিক করেন, শো হিডেন ফাইলস, এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে অ্যাপ্লাই ওকে করে দিলেই এই আমাদের হাইড করা ফাইলগুলো আবার ফিরে আসবে। এখন দেখেন এই ফাইলগুলো আনহাইড করার পরে মানে এই যে শো করার পরে, অপশন থেকে শো করার পরে একটু ঝাপসা হয়ে আছে। এখন এই ফাইলগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য জাস্ট এই ফাইলগুলো আবার সবগুলো সিলেক্ট করতে হবে, তারপরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিক্সে যেতে হবে, তারপরে এই যে হাইডের এখানে যে টিক মার্কটি আছে সেটি তুলে দিতে হবে। তুলে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে করে দিলেই এই ফাইলগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আপনি ওই যে হাইড অবস্থায় থাকাকালীন এগুলো প্রিভিউ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই।
তো আপনি যদি আগের অবস্থায় ফিরে নিতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই যে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই হাইডের অপশন থেকে টিক মার্কটি তুলে দিয়ে অ্যাপ্লাই, তারপরে হচ্ছে ওকে করে দিলে এই যে একদম পূর্বের অবস্থায় এটাই ফিরে আসবে। এখন এই ফোল্ডার বা ফাইল কিভাবে হাইড করতে হয় তা তো আমরা দেখলাম। এখন কথা হচ্ছে আপনি যদি আপনার কোনো ড্রাইভ, যেমন আপনার একটি পার্সোনাল একটি ড্রাইভই আছে, সেই ড্রাইভ পুরোটাই আপনি হাইড করতে চাচ্ছেন, কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না বা কাউকে দেখাইতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি যে কোনো ড্রাইভে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এখানে হাইড করবেন? এখানে কিন্তু সেই অপশন নেই। তাহলে কি এটা হাইড করা যাবে না? অবশ্যই যাবে। তার জন্য আমাদেরকে আরেকটি সিম্পল একটি কাজ করতে হবে। সেজন্য হচ্ছে দিস পিসি বা মাই কম্পিউটার যাই বলেন না কেন, সেখানে রাইট বাটন ক্লিক করে আমাদেরকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পরে এই যে ডিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে। তারপরে আমাদেরকে যে ড্রাইভটি আমরা হাইড করব সেই ড্রাইভটি সিলেক্ট করে সেই ড্রাইভে আবার রাইট বাটন ক্লিক করতে হবে মাউস থেকে। তারপরে দেখেন এই যে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফাইলটি আমরা সিলেক্ট করেছি শুধু সেটাই এখানে চলে এসেছে। এখান থেকে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় রিমুভ করে দিতে হবে। রিমুভে ক্লিক করার পরে জাস্ট সিম্পলি এখান থেকে ইয়েস করে দিলেই হচ্ছে সেই ফাইলটি হচ্ছে হাইড হয়ে যাবে। আপনি দেখেন এই যে দিস পিসিতে ঢুকলে এই যে আমাদের এখানে আর এই যে ড্রাইভটি ছিল সেই ড্রাইভটি আর শো করতেছে না। আবার এটি আনহাইড করতে হলে আমাদেরকে সেম ভাবে এই ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এই যে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথসে ক্লিক করার পরে তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। তারপরে আমাদের কোন ড্রাইভটি আমরা অ্যাসাইন করতে চাই সেই ড্রাইভটি এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু একটি ড্রাইভ আছে সেই জন্য এইটি সিলেক্ট করতেছে বাই ডিফল্ট। তো এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের এখানে যে ড্রাইভটি আছে সেটি চলে এসেছে। আপনি চাইলে এভাবে আপনি আপনার পার্সোনাল কোনো ড্রাইভ যদি থাকে পুরো ড্রাইভটি হাইড করতে পারবেন। তারপরেও আপনি যদি চান যে আপনি আপনার ফাইলগুলো হাইড না করে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান, সেজন্য কিভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন সেটি নিয়ে আমাদের একটি পুরো ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যদি কখনো এমন হয় আপনি আপনার কোনো ফ্রেন্ডের থেকে অনেক দূরে আছেন এবং আপনার ফ্রেন্ড কোনো একটি কাজ করতে গিয়ে সেটি করতে পারতেছে না কম্পিউটারের মধ্যে, আপনি সেই কাজটি করতে পারেন। এখন আপনার কাছে ফোন করে বললো যে আমি এই কাজটি করতে পারতেছি না, এই কাজটা আমি কিভাবে করব। এখন আপনি কি সে আপনার ওই ফ্রেন্ডের স্ক্রিন শেয়ার করে বা এনডেস্কের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আপনি সেই কাজটি করে দিবেন? দেখা যাচ্ছে নেটের স্বল্পতার কারণে আপনি সেটিও করতে পারতেছেন না। তাহলে কি করবেন? তাহলে কি আপনি আলাদা করে আপনার কম্পিউটারে সেই কাজটি আলাদা আলাদা করে কাজ করার সময় স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটগুলো আবার আলাদা করে এডিট করে তারপরে সেগুলো পাঠাবেন? না, তার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে খুব সহজেই আপনার কম্পিউটারে যে কোনো কাজ করার সময় কম্পিউটারের উইন্ডোজের সিস্টেমে বিল্ট ইনভাবে একটি স্টেপ রেকর্ডার দেওয়াই আছে। আপনি যে কাজটি করবেন সেই কাজটি সে অটোমেটিক স্ক্রিনশট নিতেই থাকবে এবং সেই ফাইলটি আবার পরে আপনি সেভ করে আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিলেই সেই কাজটি সে সুন্দরভাবে বুঝতে পারবে। এই কাজটি আমি আসলে একটু বুঝাই দিলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। তার জন্য আপনাদেরকে যা করতে হবে, কম্পিউটারে রানে যেতে হবে। কম্পিউটারে রানে যাওয়ার জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর বাটন চাপলে হচ্ছে রান চলে আসবে। এখানে জাস্ট সিম্পলি লিখতে হবে পিএসআর লিখে ইন্টার প্রেস করলেই হচ্ছে স্টেপ রেকর্ডারের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই যে স্টার্ট রেকর্ডে ক্লিক করে এটিকে মিনিমাইজ করে রেখে আপনার যে কাঙ্ক্ষিত কাজটি আপনি সেই ফ্রেন্ডটিকে বুঝাইতে চান, যেমন কোনো ফাইল হাইড করা বা ফোল্ডার হাইড করা যদি হয়, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে ঢুকলেন, তারপরে হচ্ছে এটি বড় করলেন, বড় করার পরে এই ফাইলে গেলেন, তারপরে হচ্ছে এই ফোল্ডারটি আপনি যদি হাইড করতে চান সেক্ষেত্রে এই ফোল্ডার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলেন, তারপরে হচ্ছে হাইডে ক্লিক করলেন, তারপরে অ্যাপ্লাই করে ওকে করলেন। তারপরে এখন এই ফাইলটি আবার আনহাইড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আবার রাইট বাটন মাউস থেকে ক্লিক করে আবার প্রপার্টিক্সে যে হচ্ছে টিকমার্ক তুলে দিয়ে অ্যাপ্লাই ওকে করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই কাজটি যেমন আমি দেখালাম, আপনি সেমভাবে যদি কোনো কাজ আপনি আপনার ফ্রেন্ডকে বোঝাতে চান সেই কাজটি জাস্ট করে আপনার কাজটি করা শেষ হয়ে গেলে কেটে দিয়ে এখান থেকে হচ্ছে স্টেপ রেকর্ডারটা স্টপ করে দেবেন। স্টপ রেকর্ডকে প্রেস করলেই এখন দেখেন এই যে আপনার সবগুলো আপনি যা যা কাজ করলেন এই কাজগুলো আলাদা করে সবগুলোর স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আপনি যা করতে চেয়েছেন এখানে সব কিছু আলাদা আলাদা করে স্ক্রিনশটের মাধ্যমে চলে এসেছে। আপনি এখন চাইলেই এই ফাইলটি সেভ করতে পারবেন। সেভ করার জন্য জাস্ট এই যে সেভে ক্লিক করে
আপনি কোন লোকেশনে সেভ করতে চান, যেমন আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে কি নামে সেভ করব, আর স্টপ রেকর্ডার লিখে আমি এই ফাইলটি সেভ করলাম। এই ফাইলটি সেভ করার সঙ্গে সঙ্গে একটি জিপ ফাইল এখানে সেভ হয়ে যাবে। এই জিপ ফাইলটি ওপেন করে আপনি হচ্ছে এটি ওপেন করলেই দেখতে পাবেন যে আপনি কি কি কাজ করেছেন না করেছেন, সেটি স্ক্রিনশটগুলো এখানে সবগুলো আছে। এখান থেকে আমরা ক্লোজ করে দেই। আপনি চাইলেই এখন এই জিপ ফাইলটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করলে সে বুঝতে পারবে যে আপনি কিভাবে সেই কাজটি করতেছেন এবং কিভাবে তার করা দরকার। আশা করি এই ফিচারটি আপনাদের অনেক কাজে আসবে। যদি কখনো এমন হয় যে আপনি আপনার কম্পিউটারে কোনো কাজ করছেন, এমন সময় আপনার রুমে একজন আনওয়ান্টেড পারসন চলে এলো, যে কাজটি আপনি তার সাথে শেয়ার করতে চাচ্ছেন না যে আপনি কি কাজ করছেন, তাহলে আপনি কি করবেন? আপনি কি আপনার কম্পিউটারটিকে বন্ধ করে দিবেন? না, তার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলেই আপনার রানিং কম্পিউটারে একটা আলাদা একটি ডেস্কটপ ক্রিয়েট করতে পারেন। যেই ডেস্কটপে আপনি ক্রিয়েট করলেন, সেই ডেস্কটপে আপনি আপনার কাজ করতেছেন, এমন সময় যদি কেউ চলে আসে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সিম্পলি সেই ডেস্কটপ থেকে আপনার অন্য এক ডেস্কটপে চলে এলেন। সেটি খুব সহজেই করা যায়। আমি আপনাদেরকে কাজটি বুঝিয়ে দিই একটু। অন্য আরেকটি ডেস্কটপ আপনাকে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যা করতে হবে, তার জন্য আপনাকে কিবোর্ড থেকে জাস্ট উইন্ডো বাটন এবং হচ্ছে ট্যাব বাটনে প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস ট্যাবে ক্লিক করলে এই যে উপরে দেখেন নিউ ডেস্কটপ নামে একটি অপশন আছে। এই নিউ ডেস্কটপে ক্লিক করার পরেই হচ্ছে এই যে দেখেন ডেস্কটপ 1, ডেস্কটপ 2। আপনি যদি চান আরও ডেস্কটপ ক্রিয়েট করতে, তাহলে সেক্ষেত্রে এই যে নিউ ডেস্কটপে ক্লিক করলেই আরও ডেস্কটপ নিতে পারবেন। এখন আপনি যদি যে 2 নাম্বার ডেস্কটপে যে মনে করেন আপনি কোনো একটা কাজ করছেন, সাপোজ হচ্ছে একটি ডক ফাইল নিলেন, এখানে হচ্ছে আপনি আপনার অফিসিয়াল কোনো কাজ করবেন, তার জন্য আপনাকে সেটি আগে ওপেন করতে হবে। ওপেন করে এখানে হচ্ছে আপনি আপনার অফিসের কোনো কাজ করছেন, এমন সময় হচ্ছে আপনার রুমে অন্য কেউ চলে এলো। এখন আপনি কি করবেন? এখন আপনি চাইলেই জাস্ট আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডোজ প্লাস এই লেফট অ্যারো কিতে প্রেস করলেই এর আগের যে উইন্ডো আছে সেই উইন্ডোতে সুইচ করবে। আপনি চাইলেই আবার যদি সে চলে যায়, তাহলে আপনি আপনার আবার হচ্ছে এই যে কন্ট্রোল প্লাস উইন্ডো প্লাস লেফট অ্যারো কিতে ক্লিক করলে হচ্ছে সেই আপনার কাঙ্ক্ষিত ডেস্কটপে চলে যাবে। আমি ব্যাপারটি আপনাকে বোঝানোর জন্য একটু ক্লিয়ার করে দেখাই দিই। তার জন্য এই যে উইন্ডোজ প্লাস ট্যাবে আমরা প্রেস করলাম। এই যে দেখেন ডেস্কটপ 2তে আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করেছি, ডেস্কটপ 3তে একটি এক্সেল ফাইল ওপেন করি। সাপোজ এই এক্সেল ফাইলেও আমরা কোনো কাজ করছি। এখন আপনি যদি আপনার কম্পিউটার থেকে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস হচ্ছে অ্যারো কি প্রেস করেন, তাহলে এই যে দেখেন এর আগের ডেস্কটপে চলে এলো, মানে ডেস্কটপ 2তে। আবার যদি আরেকবার প্রেস করেন তাহলে হচ্ছে ডেস্কটপ 1-এ চলে এলো। এটা বোঝার জন্য আবার হচ্ছে যে উইন্ডোজ ট্যাবে ক্লিক করলাম, উইন্ডোজ ট্যাবে প্রেস করলাম। এই যে তারপরে দেখেন এই যে ডেস্কটপ 1 ফাঁকা, ডেস্কটপ 2তে হচ্ছে ওয়ার্ড ফাইল, ডেস্কটপ 3তে হচ্ছে এক্সেল ফাইল। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আরও অনেকগুলো ডেস্কটপ নিয়ে কাজ করতে পারেন একসঙ্গে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ভার্চুয়াল ডেস্কটপের কাজ কি এবং এর উপকারিতা হয়তোবা আপনারা বুঝতে পারবেন কাজ করার সময়। এরপরে আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কোনো ফাইল ওপেন না করে সেটি প্রিভিউ করতে পারবেন। আমি কাজটি বোঝানোর জন্য আপনাকে সরাসরি দেখিয়ে দেই। সাপোজ হচ্ছে আমি এই ফোল্ডারের মধ্যে আমার কিছু ফাইল আছে, এই ফাইলগুলো কি সেগুলো বোঝার জন্য আমাদেরকে কি করতে হয়, এই ফাইলগুলো ওপেন করতে হয়। ওপেন করে মানে আপনি কি নামে রেখেছেন, সাপোজ আপনি ভুলে গেলেন একটি ফাইল, আপনি ইন্ডিভিজুয়াল কোনো ফাইল খুঁজছেন, সে ফাইলটি কি নামে রেখেছেন সেটা আপনি জানেন না বা মনে নেই। এখন কি করবে? তাহলে কি আপনি প্রত্যেকটি ফাইল আলাদা আলাদা করে একবার করে ওপেন করে দেখবেন যে সেই ফাইলটি কোনটি, তারপরে হচ্ছে সেটিতে কাজ করবেন? না, কোনো দরকার নেই। সেজন্য আপনাকে কিবোর্ড থেকে অল্টার পি প্রেস করতে হবে, মানে অল্টার প্লাস পি একসঙ্গে প্রেস করতে হবে, তাহলে একটি ফাইল প্রিভিউর জন্য আলাদা একটি ট্যাব আমাদের সামনে ওপেন হবে। এখন যদি আপনি কোনো ফাইলে ক্লিক করেন, সেই ফাইলটির ভিতরে কি কাজ আছে সেটি আমরা হচ্ছে এই যে হাতের ডান পাশে সুন্দর করে সেই ফাইলটি আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। সেই ফাইলটিতে কি আছে যে দেখেন। তো এভাবে আমরা একটু ফাইলগুলো খুঁজে নিয়ে সেই ফাইলটি যে ফাইলটিতে আমাদের দরকার সেই ফাইলটি আমরা ওপেন করে সেই ফাইলটি এডিট করতে পারবো বা আমাদের যে কাঙ্ক্ষিত কাজ সেটি আমরা করতে পারবো। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের কম্পিউটারের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই, আমাদের ডেস্কটপে কোনো কিছু নেই, তারপরেও দেখা যাচ্ছে যে লোকাল ডিস্ক ফুল হয়ে আছে। আমাদের যদি মনে হয় যে আমাদের সেরকম কোনো মানে অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই, তারপরে হচ্ছে লোকাল ডিস্ক ফুল হয়ে গেছে। এগুলো মূলত হয় আমাদের
আমাদের কম্পিউটারে কিছু টেম্পোরারি ফাইল জমা হয়ে হয়ে স্টোরেজ ফুল হয়ে যায়, যার কারণে আমাদের কম্পিউটার স্লো হতে পারে, আবার লোকাল ডিস্ক ফুল হয়ে যেতে পারে। এর কারণে আবার অপারেটিং সিস্টেমেরও কিছু প্রবলেম হয়। তো আজকে আমি নেক্সট টিপসে আপনাদেরকে যা দেখাবো সেটি হচ্ছে তার সাহায্যে আপনি চাইলেই খুব সহজে আপনার কম্পিউটারে স্টোরেজ ফাঁকা করতে পারবেন অটোমেটিকলি বা ম্যানুয়ালি। তার জন্য আমাদেরকে যা করতে হবে, এই নিচে সার্চ বক্সে, কম্পিউটারের নিচে সার্চ বক্সে লিখতে হবে বা উইন্ডোজ ট্যাবে ক্লিক করে আপনি লিখতে পারেন হচ্ছে STROG স্টোরেজ সেটিং লিখে এন্টার প্রেস করলে হচ্ছে আমাদেরকে স্টোরেজের একটি ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে এখানে দেখেন যে অপশনটি এখানে অফ করা আছে, আপনি এটি অন করে দিবেন। এটি অন করলে হবে কি, আপনার যে কম্পিউটারের যে টেম্পোরারি ফাইলগুলো আপনার দরকার নেই সেই ফাইলগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। মানে কম্পিউটার বুঝে নেবে যে এই ফাইলগুলো আপনার প্রয়োজন নেই, এই ফাইলগুলো সে অটোমেটিকলি ডিলিট করে দিবে। তার সাহায্যেও দেখা যাচ্ছে যে আমাদের লোকাল ডিস্ক বা কম্পিউটারের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে। আপনি যদি চান এখানে কনফিগার করবেন, তাহলে এই যে কনফিগারে ক্লিক করে দেখেন এই যে ডিলিট ফাইল ইন মাই রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনের মধ্যে যে ফাইলগুলো থাকে আমরা সেগুলো ডিলিট করি নিজেই। বা আপনি যদি চান যে আপনি একদিন পরপর বা 14 দিন পরপর সেগুলো অটোমেটিকলি ডিলিট হবে, আপনি যদি ডিলিট নাও করেন সেগুলো যে এখানে যদি একদিন দিয়ে দেন তাহলে একদিন পরপর অটোমেটিকলি ডিলিট হবে। আবার আপনি যদি চান যে ডিলিট ফাইল ইন মাই ডাউনলোড ফোল্ডার, আপনার ডাউনলোড ফোল্ডারে যে ফাইলগুলো থাকে ডাউনলোড করা, আপনি যে ফাইলগুলো ওপেন করেননি সেই ফাইলগুলো যদি আপনি ডিলিট করতে চান অটোমেটিকলি, সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি আপনার দিনগুলো সিলেক্ট করে দিতে পারেন যে কতদিন পর পর সেগুলো ডিলিট হবে। আপনি এখানে একদিন দিলে একদিন, 14 দিন দিলে 14 দিন, বা আপনি যদি চান যে মানে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডিলিট করবেন না, সেক্ষেত্রে আপনি নেভার দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে ব্যাগে গেলে এই যে দেখেন আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাপ অ্যান্ড ফিচার্স। আর টেম্পোরারি ফাইল এখানে প্রায় 94 MBর মতো জমা হয়ে গেছে। আমি যদিও বা মানে কিছুদিন পর পর বা কিছুক্ষণ পর পর এগুলো ডিলিট করে রাখি, তারপরেও দেখেন এখানে 94 MBর মতো এটি ফুল হয়ে গিয়েছে। তো এই টেম্পোরারি ফাইলে ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি ফাইলগুলো লোড নেবে। এখানে সবগুলো ফাইল লোড হয়ে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে রিমুভ ফাইলে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের যে আনওয়ান্টেড ফাইলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। আপনি যদি চান এখান থেকে রিসাইকেল বিনগুলো ডিলিট করতে চান তাহলে রিসাইকেল বিনে ক্লিক করে রিমুভ ফাইলে ক্লিক করলেই রিসাইকেল বিনের যে ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। হেল্প ফর টেকের আজকের আয়োজনে আমি আপনাদেরকে যা দেখালাম আশা করি আপনাদের সকলেরই অনেক কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হেল্প ফর টেকের আজকের আয়োজন এই পর্যন্ত শেষ করছি। কথা হবে পরের কোনো টেক রিলেটেড নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।